বাংলাদেশিরা কখনো কারোর কাছে মাথা নত করেনি। পাকিস্তানি অথবা স্বৈরাচারী শাসক, আমরা সরকারকে সমর্থন দিয়েছি, টিকিয়ে রেখেছি একটি ভালো নির্বাচনের জন্য। দম্ভের শাসন, সেই শাসনকে এই দেশের মানুষ চূর্ণ বিচ্ছিন্ন করেছে। দেশনেত্রী বেগম জিয়াকে তারা হত্যা করতে চেয়েছে। তারা এক সময় প্রকাশ্যে জবরদস্তি প্রধানমন্ত্রী সেজে এইরকম মারাত্মক কথা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সম্বন্ধে বলতে কেউ, এটা আমরা মরে না কেন? কি ভয়ঙ্কর, কি অশ্লীল, কি দম্ভ শেখ হাসিনার এই ভক্তি, তার পরিণতি দেখে তার যে পরিণতি, এটা সময়ের প্রতিশোধ। যে এখন যেখানে আছে বিকাশের মতো আশ্রিতার মতো, এটাই তার আসল জায়গা, আসল ঠিকানা। কেউ যদি মনে করে পার্শ্ববর্তী দেশ থেকে এই দেশ দখল করবে, এগুলো আপনার মধ্যেই থাকবে। কারণ বাঙালি এবং বাংলাদেশিরা বীরের জাতি। বাংলাদেশিরা কখনো কারোর কাছে মাথা নত করেনি। সে পাকিস্তানি অথবা স্বৈরাচারী শাসক, এটা কখনো তারা সহ্য করেনি, কখনো তারা মেনে নেয়। যে জাতি রক্ত দিতে পারে, জীবন বিপন্ন করে উৎসর্গ করতে পারে, যে জাতির শিশু, কিশোর, তরুণরা বিদ্রোহী হয়, সেই জাতিকে কেউ কখনো পদানত করতে পারে, এটা ভাবার কোনো কারণ, চিন্তার কোনো কারণ এই দেশেও সেটা হয়। একটু আগে যেসব বক্তারা বক্তৃতা করেছেন, আমি তাদের সঙ্গে একমত। সেটি হচ্ছে বাংলাদেশের সহসা একটি নির্বাচন হতে হবে, যে নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত পার্লামেন্ট হতে হবে, যে পার্লামেন্টের মধ্য দিয়ে একটি সরকার তৈরি হতে হবে। এই সরকার এবং নির্বাচিত বাইরে কেউ যদি কোনো কিছু মনে করে চাপিয়ে দেবেন সরকারের এবং জনগণের উপরে, এটি গ্রহণযোগ্য হবে না এবং এটি ঠিক হবে। বন্ধুরা, আমি বক্তৃতা বেশি করবো না, শুধু এতটুকু কথা বলি। আমরা সরকারকে সমর্থন দিয়েছি গণতন্ত্রের প্রশ্নে, আমরা সরকারকে সমর্থন দিয়েছি, টিকিয়ে রেখেছি একটি ভালো নির্বাচনের জন্য। আমরা সরকারের কাছে প্রত্যাশা করি ভালো নির্বাচনের জন্য স্বল্প সময়ের মধ্যে যা যা করার, সেগুলো উদ্যোগী হয়ে আপনি সিদ্ধান্ত নেবেন, সেটার প্রতি আমাদের সমর্থন আছে। মহল বিশেষ মনে করছে নির্বাচন হলে তাদের কোনো ভবিষ্যৎ নাই, এই জন্য বিভিন্ন রকম মুখরোচক কথাবার্তা বলে নতুন নতুন দাবি সামনে এনে নির্বাচনকে প্রলম্বিত এবং ঠেকানোর চেষ্টা করছে। এদেরকে আমি বলবো তারা বোকার ছকে বাস করছে। কারণ বাংলাদেশের মানুষ গত 16 বছর 17 বছর ধরে আন্দোলন করেছে নিজের মতামত এবং অধিকারকে রক্ষা করার জন্য। সেই মতামত এবং অধিকার রক্ষা করার একমাত্র পথ হচ্ছে গণতন্ত্রের মধ্য দিয়ে পছন্দের প্রার্থী, পছন্দের দল, পছন্দের মার্কাকে ভোট দেওয়া। এর বাইরে অন্য কোনো ঘটনা আছে কেউ যদি মনে করে, তাহলে আমি তাদেরকে বলবো আসুন নির্বাচনের মধ্য দিয়ে কে কত জনপ্রিয় আমরা যাচাই করি এবং সেই যাচাইয়ের মধ্য দিয়ে আমরা সামনে নিই। আমরা মনে করি আগামী দিন জাতীয়তাবাদীদের দিন।